হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর গুড ইভিনিং। এখন আমি বাজার করে বাড়ি ফিরলাম ভিজতে ভিজতে। তো দেখতেই পারছো বন্ধুরা, আলুগুলো পর্যন্ত ভিজা। তো আমি বেশি কিছু বাজার করিনি, অল্প একটু সবজি নিয়ে এসেছি। দুটো লেবু এনেছি, একটা বেগুন এনেছি। বেগুনটা দিয়ে একটা রেসিপি আমি বানাবো আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে কিছু লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কা। তো অনেক দিন ছেলে তো রয়েছে আমার কাছে, তো এখন আপাতত গ্রামে বাড়িতে গেছে। তো আজকে আমি 3 রকম মাছ নিয়ে এসেছি: ইলিশ মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছের মাথা। 3 রকম না, 4 রকম। তো আজকে আমি এই বেগুনটা দিয়ে ইলিশ মাছের পাতলা, হালকা পাতলা ঝোল করব। রাতেই করছি আমি। তো এখন 7:30 8টা বাজে মনে হয়। তো রান্না করছি, দেখাবো। তো কত সিম্পলভাবে করি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফিরে আসছি, বেগুনটাকে কেটে রেডি করে ফিরে আসছি। আর আলুগুলোকে একটু শুকাতে দিয়েছি, সব ভিজা। তো বন্ধুরা, সব রেডি করে চলে এসেছি। এখানে আমি বেগুন এরকম একটু মোটা মোটা করে, একটা বেগুনই দেখালাম তো, কেটে নিয়েছি। আর মাছটা বেশি বড় না, তবু বহুত দাম মাছের, ইলিশ মাছের খুব দাম। আর এখানে লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে কালো জিরে আছে, আর এখানে আছে বন্ধুরা একটু সর্ষে, কালো সাদা সর্ষে, আর একটু গোটা জিরে পিষে রেখেছি মিক্সিতে। তো বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো হালকা ফুলকা একটু ভেজে নেব। বন্ধুরা, মাছটাতে লবণ হলুদ মেখে হালকা হালকা করে একটু ভেজে নেব। তো মাছটা ছোট হলে কি হবে, খুব সুন্দর একটা গন্ধ, মাছের, ইলিশ মাছের যে একটা গন্ধ সেটা আছে। তো অফ ক্যামেরায় বন্ধুরা আমি মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একবারেই ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বেগুন। এবার সুন্দর করে বেগুনটাও ভাজা হয়ে যাবে। তো ফিরে আসছি বন্ধুরা, বেগুনটা ভাজি হোক। তো বন্ধুরা, বেগুনটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা সর্ষে আর গোটা জিরে। তো বন্ধুরা, পুরোটা আমি দিইনি, এই দেখো, এই ছোবড়াগুলো দেবো না। এবার একটু সামান্য কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। ওটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর চলে এলাম, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো, আর লবণ হলুদটা দেওয়া আমি দেখাইনি, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো।
হালকা পাতলা ঝোল। বেগুনটা গলে গেছে যেহেতু আর ঢাকবো না। এই পর্যায়ে আমি মাথাটা আগে আগে দিয়ে দিলাম। জালটা উঠুক, তারপরে আমি বাকি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, খুব সুন্দর জালটা উঠে গেছে। এই পর্যায়ে আমি বাকি মাছগুলোও দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু এবার 1 মিনিট 1.5 মিনিটের জন্য একটু ঢাকা দেব, যাতে মাছটার মধ্যে লবণ ঝোলটা আর কি ঢোকে। তার জন্য একটু ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তো বন্ধুরা, আর দেখানোর তো তেমন কিছুই ছিল না, তাই একদম নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, পাতলা ঝোল, এই দেখো, আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। আশা করি ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এখন বাজে 10টা 32। তো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।